উপস্থিত জুমার মুসল্লিগণ, সর্বাগ্রে প্রশংসা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যার অপার অনুগ্রহে অশেষ মেহেরবানিতে আমরা সুস্থতার সহিত জুমা মসজিদে জামায়াত হওয়ার সুযোগ পেলাম। সেই মহান মুনিবের দরবারে সবাই প্রাণ খুলে শুকর আদা করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তিতদীয় রাসূলের উপর, যিনি মহাবিপ্লবের মহানায়ক, মানবতার মুক্তির দূত, রহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, যার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের মাঝেই রয়েছে সমাজের সার্বিক কল্যাণ, যার দেখানো পথ সিরাতে মুস্তাকিম, সিধা চলে গেছে জান্নাতে, সেই রাসূলের উপর সবাই দরুদ পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 1,24,000 নবী ও রাসূল প্রেরণ করেছিলেন পৃথিবীকে আবাদ করার জন্য। পৃথিবী আবাদ মানে ধান আবাদ, গম আবাদ, ভুট্টা আবাদ, শস্য আবাদ এগুলো নয়। পৃথিবী আবাদ শব্দের অর্থ হচ্ছে ইবাদতের জন্য। মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়া 51 নম্বর সূরা এর 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানব ও দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। কিভাবে ইবাদত করবে, কি পদ্ধতিতে ইবাদত করবে, এই পদ্ধতি বাতলিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 1,24,000 নবী ও রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যারা সমাজের দিশেহারা মানুষদেরকে দিশা দেখিয়েছে, সমাজের অন্ধ মানুষদেরকে আলোর সন্ধান দিয়েছে, সমাজের মৃত দিলকে জীবিত করেছে, যারা সমাজের অসঙ্গতিকে উত্তরণ করেছে যুগে যুগে। সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসেন 570 খ্রিস্টাব্দ, তিনি যখন নবুয়াতের দায়িত্ব পান তারও প্রায় 40 বছর পর 610। মূলত এই পিরিয়ড অফ টাইমটা প্রায় 500 বছরের মতো সময়টাতে পৃথিবীতে কোনো নবী রাসূল আসেননি। ঈসাই ধর্মের উপরেই পৃথিবীর মানুষজন ছিল, কিছু কিছু, আর কিছু কিছু ছিল ইয়াহুদি, কিছু কিছু ছিল মাজুসি, অগ্নিপূজক। তো সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, তখন থেকে নিয়ে শুরু করে ইতিপূর্বের যত নবী ও রাসূল ছিলেন, সমস্ত নবী ও রাসূলদের দিনগুলো মারদুদ হয়ে গেল, রিজেক্টেড হয়ে গেল, প্রত্যাখ্যাত হয়ে গেল, বাতিল হয়ে গেল। শুধুমাত্র অবশিষ্ট থাকলো কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধান, দিন। এই তখন থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর দিনকে অনুসরণ করা হবে না, আর কোনো নবীর দিনকে অনুকরণ করা হবে না। তো আপনারা বলতে পারেন যে এই খুতবার সময়তে আপনি লাঠিটা হাতে নিলেন, মনে হয় নতুন লাঠি বানানো হয়েছে, তাই না? তো এই লাঠিটা কেন হাতে নেওয়া হলো? এই লাঠিটা হাতে নেওয়া হলো এ কারণেই যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত খুতবা দিয়েছেন প্রত্যেকটা খুতবাতেই তিনি লাঠি হাতে নিয়েছেন। মর্মে আবু দাউদের 1145 নম্বরের হাদিস, সনদ সহি। কথা বুঝেছেন? তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন খুতবা দিয়েছেন ততদিন কি করেছেন? লাঠি হাতে নিয়েছেন, সনদ সহি। আর এ কারণেই আমরা লাঠি খুঁজে হাতে নিলাম, আলহামদুলিল্লাহ। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যতটুকু করেছেন ততটুকুর উপরে ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, অবিচল থাকতে হবে। এটাই শরিয়ত। এটাই কি? এটাই শরিয়ত। সম্মানিত উপস্থিতি, তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন আদর্শ কেউ যদি পরিপূর্ণভাবে পালন করে, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দেবেন, এর বিনিময়ে তাকে প্রতিদান দেবেন, পুরস্কৃত করবেন। এখন কথা হচ্ছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন, যে সময়টাতে এসেছিলেন, সেই সমাজ কি তাকে সহজে মেনে নিয়েছিল? সেই সময় কি তার অনুকূলে ছিল? প্রতিকূল মুহূর্ত ছিল সেই সময়। এমনকি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ এখন আর দাওয়াত গোপনে দিতে হবে না, এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দিন। কি করুন? প্রকাশ্যে দাওয়াত দিন। তখন তিনি সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড় মক্কা থেকে নিকটেই, সে সময়টাতে উঁচু পাহাড় ছিল। উপরে উঠলেন,
উঠে তিনি মানুষদেরকে জমায়েত করলেন, একত্রিত করলেন, মানুষজন একত্রিত হলো। যারা উপস্থিত হতে পারেনি তারা বললো, আচ্ছা মোহাম্মদ কেন মানুষদেরকে ডাকতেছে, যাও তো তুমি কিছু শুনে আসো। তখন সবাই সম্মিলিত জনতা সাফা পাহাড়ের পাদদেশে উপস্থিত। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় থেকে বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা সফলকাম হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। বাক্য ছিল কয়টা? মাত্র একটা। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি সেই সময়কার আরবের লোকেরা যেটা বুঝেছিল, বর্তমানে আমরা মুসলমানরা কি এটা বুঝি? বুঝি না। দেখুন, শুধুমাত্র এই বাক্য বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। এমন কি বলেছেন, শোনো আমি যে কথাগুলো বলি তোমরা কি সেগুলো বিশ্বাস করো না? তখন তারা বলল, করি না মানে আপনি তো আলামিন, আপনি তো বিশ্বাসী। তখন তিনি বললেন, সাফা পাহাড়ের পিছন দিকে যদি আমি বলি শত্রু দল আসছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে না? যে অবশ্যই করব। তখন বলছে, আমি তোমাদেরকে এর চেয়েও বড় ভয়ের সংবাদ দিচ্ছি, এর চেয়েও বড় ভয়ের সংবাদ দিচ্ছি। এজন্য ওই ভয় থেকে বাঁচার জন্য তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল কাম হবে। তখন তার নিজের চাচা, কি নিজের চাচা আবু লাহাব, সূরা লাহাব আপনারা পড়েননি? তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাব তখন নিজের চাচা হয়ে হাতের ভিতরে পাথর নিয়ে ভাতিজাকে ঢিল মারল। ভাতিজাকে কিছু বলেছে? শুধু বলেছে বলো এই কথাটা। কেন ঢিল মারল? ওই বাক্য আবু লাহাব বুঝেছিল, ওই বাক্য আবু লাহাব বুঝেছিল। কিন্তু বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে ফকিরের ভিক্ষা করা স্লোগান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা চারটা ভিক্ষা দাও, মা চারটা ভিক্ষা দাও। তো ওই বাক্য শোনার সঙ্গে সঙ্গেই নিজের চাচা হয়ে তাকে ঢিল মারলেন। কেমন চাচা জানেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই তার বাবা মারা গেছে, জন্মের কিছুদিন পর তার মা মারা গেছে। আর ওই চাচা তাকে কোলে কাকে করে মানুষ করেছে, পিঠে করে মানুষ করেছে, বড় করেছে, আদর যত্ন করে পেলে পুষে বড় করেছে। এমনকি তার নিজের দুই ছেলেকে দিয়ে রাসূলের দুই মেয়েকে বিবাহ দিয়ে বেহাই হয়েছে। ছোট সম্পর্ক? বিশাল সম্পর্ক। এরপর ওই বাক্য হজম করতে পারেনি, বাক্য হজম না করতে পেরে হাতে ঢিল নিয়ে নিক্ষেপ করার পর বললেন, তাব্বান লাকা সাইরুল ইয়াম আলী হাজা জামাতানা, মোহাম্মদ তুমি ধ্বংস হও। আরে তুমি কি আমাদেরকে এজন্য একত্রিত করেছো? আজ হালা আলিহাতা ইলাহু ওয়াহিদ ইন্নাল হাজা শাইয়ুন উজাব। আরে আমাদের মাবুদ হচ্ছে 360 জন, যেটা এখনো কাবা ঘরের ভিতরে জাজল্য দেখা যাচ্ছে। আর তুমি বলছো যে না 360 জনকে মানা যাবে না। আর ইহুদি খ্রিস্টানরা তো মানে 3 জনকে, ঈসারা অর্থাৎ খ্রিস্টানরা 3 জনকে মানে। কিন্তু তুমি বলছো যে না 3 জনকেও মানা যাবে না, মাত্র একজনকে মানতে হবে। সে আবার দুনিয়াতে থাকে না, তার আবার কোনো মূর্তি নেই, তার আবার কোনো ছবি নেই, তার আবার কোনো পেইন্টিং নেই, সে থাকে সপ্ত আসমানের উপর। তুমি আমাকে এটা মানতে বলছো? এই বাক্য বলেই তাকে ঢেল ছুঁড়ে মারলেন। শুরু হলো অন্যায়, জুলুম আর নির্যাতনের স্টিম রোলার। তিনি যখন কাবা ঘরে সিজদা দিচ্ছেন, এমত অবস্থায় আবু জেহেল সহ আরো কয়েকজন বড় উটের ভুঁড়ি এনে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছেন। ফাতেমা ছিল ছোট মেয়ে, দৌড়ে এসে ফাতেমা কষ্ট করে তার কাঁধের ওপর থেকে উটের ভুঁড়ি সরিয়ে দিয়েছেন। অপরাধ ছিল একটাই, তিনি শুধু বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, শুধু কালিমা। এই কালিমা বলার কারণে তার এই অবস্থা যখন আরো বেগতিক হয়ে গেল, শিয়াবে আমির আবু তালেবে প্রায় 3 বছর অবরুদ্ধ থাকলেন। জনগণ মোহাম্মদ এবং মোহাম্মদের অনুসারীদেরকে বাজার ঘাট করতে দিল না, খাদ্য ক্রয় করতে দিল না, ভালো কিছু খেতে দিল না, পড়তে দিল না, ভালো জায়গায় থাকতে দিল না। শিয়াবে আমির আবু তালেবের গিরি পথের মধ্যে তাদেরকে অবরুদ্ধ থাকতে হলো, কারাবাস করতে হলো 3 বছর। খাবার না পেয়ে বাবলা গাছের পাতা খেতে 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 পায়খানাগুলো হয়েছে ছাগলের নাদির মতো। অনেকেরই ধরেছে অশ্বরোগ, অনেকেই ওখানেই দিনাতিপাত করতে করতে জীবনটাকে ত্যাগ করে দিয়েছেন। এই যখন অবস্থা, পৃথিবী থেকে বিদায় নিলেন তার প্রিয়তমা স্ত্রী মা আয়েশা, মা খাদিজা। এরপরে তার নিজের চাচা
আবু তালেব পৃথিবী থেকে বিদায় নিলেন। তিনি তখন মক্কার ভিতরে অরক্ষিত অবস্থায় আছেন। তিনি এই কালেমার দাওয়াত নিয়েই চলে গেলেন, সেখান থেকে নিয়ে শুরু করে প্রায় 90 কিলোমিটার দূরে তায়েফ নগরীতে। তায়েফ নগরীতে দাওয়াত নিয়ে যাওয়ার পর বললেন, হে তায়েফের জনগণ, তোমরা আমার সম্পর্কে আত্মীয় স্বজন হও। আমি আখিরি জামানার শেষ নবী, আল্লাহ আমাকে নবী করেছেন। তোমরা শুধু এই বাক্যটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই তারা বলল, তুমি যদি নবী হও তাহলে তুমি হাঁটি আসলে 90 কিলোমিটার, তোমার একটা উটও জোটে না, তোমার পোশাকও ভালো নয়, তোমার চালচলনও ভালো নয়, তোমাকে আল্লাহ নবী করবে, তোমাকে আল্লাহ নবী করেছে, আল্লাহ ঠেকা পড়েছে তোমাকে নবী করার জন্য, তোমাকে আমরা মানি না। একজন বলল, তোমাকে আমরা মানি না। আর একজন বলল, তুমি যদি নবী হও তাহলে তোমার সাথে আমার বিরোধী করার কিছু নেই, কারণ তাহলে তুমি তো নবী। আর যদি তুমি নবী না হও তাহলে তুমি মিথ্যুক, একজন মিথ্যাবাদীর সঙ্গে আমার কি সম্পর্ক। এইভাবে বলে বলে 3টে সাকিব গোত্রের 3 ভাই তাদেরকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার সময় শেষ বেলাতে ছোট ছোট ছোকরাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন এবং বললেন যে এটা পাগল, এদেরকে মারো, এদেরকে ঢিল মারো। ইট ঢেল পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হতে 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 সারা শরীর থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরল। এমত অবস্থায় তার শরীরের রক্ত প্রবাহিত হয়ে চপলের সঙ্গে জুতার সঙ্গে লেগে গেল, পা লেগে গেল। লেগে যাওয়ার পর তিনি সামনে এসে একটু আঙ্গুর বাগানের দিকে আশ্রয় নিলেন এবং তাকিয়ে দেখলেন আকাশে মেঘ করেছে। তিনি ভালো করে লক্ষ্য করে দেখলেন যে না, আকাশে মেঘ নয়, এটা জিবরিল আমিন এসেছে। জিবরিল আমিন এসে তাকে সালাম দিয়েছেন। সালাম দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার কারণে তায়েফের জনগণ আপনাকে যেভাবে অন্যায় জুলুম আর অত্যাচার নির্যাতন করলো, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন এবং আমার সঙ্গে মালাকুল জিবাল তথা পাহাড় সমূহের নিয়ন্ত্রক ফেরেশতাকে পাঠিয়েছেন, ইনি আপনার সঙ্গে কথা বলবেন। মালাকুল জিবাল, যার হাতে পাহাড়ের নিয়ন্ত্রণের ক্ষমতা, তিনি সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যে অন্যায় করা হয়েছে এতে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পেয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়েছেন, আপনি শুধু বলেন পৃথিবীর সবথেকে বড় পাহাড় তায়েফের জনগণের উপরে গেড়ে দেব। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, না, ওরা বড় অবুঝ, ওরা বড় অবুঝ। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। পরবর্তীতে তার দোয়াই কবুল হয়েছে এবং পরবর্তীতে তায়েফের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু এই নির্যাতনটা কেন হলো? হওয়ার পিছনে কারণ একটাই, মুহাম্মদ পূর্বে আব্দুল্লাহর বেটা ছিল। কাবা ঘরের যেটাতে আমরা চুমু খাই, চুমু খাওয়ার চেষ্টা করি হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ প্রতিস্থাপন করা হবে, এটা নিয়ে গন্ডগোল লেগে গেল। গন্ডগোল লাগার পরে বিচার দিল মুহাম্মাদের কাছে, মুহাম্মদ তুমি ফয়সালা করে দাও, তুমি যেটা করবে সেটাই আমরা মেনে নেব। নবী হওয়ার পূর্বে তুমি যেটা করবে আমরা সেটাই মেনে নেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরকে বিছায় দিলেন, বিছায় দিয়ে হাজরে আসওয়াদ উঠালেন চাদরের উপর। ওঠানোর পরে বললেন, তোমরা বড় বড় গোত্রের লোকেরা চতুর্পাশে আমার চাদর ধরে হাজরে আসওয়াদের জায়গায় প্রতিস্থাপন করো। মেনে নিলেন, সমস্যা হলো না। তিনি যাবেন, হিজরত করে চলে যাবেন, তাকে আর এলাকার লোকজন টিকতে দিচ্ছে না, তাকে আর মেনে নেবে না। তার অপরাধ, তিনি তার বাপ দাদার ধর্মকে চুনকালি দিয়েছেন। তিনি মুশরিকদের নীতি আর অনুসরণ করেন না, তিনি এক আল্লাহর ইবাদত করেন। তিনি কাবা ঘরের 360টা দেবীর আর পূজা করেন না। লাত, মানাত, ওজ্জা, হবল এদেরকে আর তিনি প্রভু ভাবেন না, যদিও তিনি আগে থেকেই ভাবতেন না। এদের কাছে কিছু চান না, যদিও তিনি আগে থেকেই চাইতেন না। কিন্তু প্রকাশ্যে যখন তাদের বিরোধিতা শুরু করে দিল, তখন জনগণ তাকে হত্যা করবে। হত্যা করার জন্য পরিকল্পনা করলো। শয়তান সরাসরি নিজে নাজিল হলো, নিজে নাজিল হয়ে বলল, শোনো, যদি তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে চাও, প্রত্যেকটা গোত্র থেকে একজন করে অংশগ্রহণ করে মুহাম্মদকে হত্যা করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কুরাইশদের কৌশল। রাতেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুয়ে দিলেন এবং আলীকে বললেন, শোনো, আমার কাছে যে আমানত জনগণ রেখেছে, এই আমানত তুমি বুঝিয়ে দিয়ে মদিনায় এসো, তার আগে নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বিশ্বাস করলেন এবং রাসূল যেহেতু বলেছেন, তার কোনো আর ভয় নেই। মারার জন্য গিয়েছে, চাদর তুলে দেখে এ তো মুহাম্মদ নয়, একে আলী।
মোহাম্মদ যখন নয়, আলীকে মেরে আর কি হবে? আর আলী কেন ওখানটাতে? আলী ওখানে এই জন্যই, কেউ সোনা রাখতে দিয়েছে, কেউ হীরা মণিমাণিক্য রাখতে দিয়েছে, কেউ টাকা পয়সা রাখতে দিয়েছে। কার কাছে? যে লোকটাকে রাতের বেলায় জবাই করে দিত, যে লোকটাকে হত্যা করে দিত, যে লোকটাকে পৃথিবী থেকে বিদায় করে দিত, এই লোকের কাছেই রয়েছে ওই কাবিলার ধন সম্পদ। কত বড় আমানতদার তিনি ছিলেন। লোকজন কি জানতো না? লোকজন কি বুঝতে পারেনি? তারপরও কেন এই অবস্থা? মেনে নেয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারেনি। তিনি সেখান থেকে হিজরত করে চলে গেলেন মদিনায়। এটা বলার আপনাকে উদ্দেশ্য হচ্ছে এটাই, যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জনগণ মেনে নেয়নি। কেন নেয়নি? প্রচলিত পদ্ধতির বিরুদ্ধে তিনি যখনই অবস্থান নিয়েছেন তখন আর মেনে নিতে পারেনি। একজন হিন্দু আজকে যদি পড়তে চায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হিন্দু সম্প্রদায় তাকে মেনে নেবে? মেনে নেয়? নেয় না। খ্রিস্টান যদি আশহাদু আল্লাহ পড়ে মেনে নেবে? মেনে নেয়? নেয় না। বৌদ্ধ যদি পড়ে মেনে নেবে? মেনে নেয়? নেয় না। কেউ মেনে নেয় না তাদের বাপদাদার ধর্মে চুনকালি দেয়া। কেউ মেনে নেয় না তাদের প্রচলিত পদ্ধতি, রীতিনীতি, পদ্ধতি, রসম রেওয়াজের মুখে চুনকালি দেওয়াটাকে কেউ মেনে নেয় না। আজকে যদি আমি আপনাকে কয়েকটা কথা বলি তাহলে আপনি মেনে নেবেন না। আপনাকে যদি আজকে আমি মসজিদে দাঁড়িয়ে যদি কয়েকটা কথা বলি আপনি মেনে নেবেন না। সমাজ রিরি করে উঠবে, সমাজ এটা মেনে নেবেই না। অথচ দেখুন, এই খাটলিটা আপনার মাথার উপরে আছে না? এই খাটলি কি সারা জীবন মাথার উপরেই থাকবে? এই খাটলিকে নামানো হবে না? আবার এই খাটলিতে কি পশু প্রাণীকে রাখা হবে, নাকি আমাদের মতো মুসল্লিদেরকে রাখা হবে? আমাদের মতো মুসল্লিদেরকে এই খাটলিতে রাখা হবে। এই খাটলি ওখানটাতে রয়েছে অন্যকে বহন করে কবরে নিয়ে যাওয়ার জন্যই। এটার ওইটা ছাড়া কোনো কাজ নেই। আর ওই কাজের জন্যই তাকে মাথার উপরে রাখা হয়েছে। ওই কাজ না থাকলে এটাকে মসজিদ থেকে কখন আপনারা বের করে দিতেন? মসজিদ থেকে কখন আমরা বের করে দিতাম? ওর কাজ হচ্ছে ওটা। ও আপনাকে আমাকে নিয়ে যাবে কোথা পর্যন্ত? আসল ঠিকানায়। কোথায়? আসল ঠিকানায়, আসল বাড়িতেও আপনাকে আমাকে নিয়ে যাবে। মরে গেলাম, পচে গেলাম, সব শেষ হয়ে গেল, বিষয়টি কেমন? কথা বুঝি আমরা? মরে গেলাম, পচে গেলাম, সব আমার শেষ হয়ে গেল, বিষয়টি কেমন? কাল্লাহ, কখনোই নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ইনসান ৭৬ নম্বর সূরা এর ১ নম্বর আয়াত, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুনু শাইয়্যাম মাসকুরা। মহাকালের মাঝে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন হে মানুষ তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না? তুমি ছিলে তোমার পিতার মেরুদণ্ডে। কোথায় ছিলে? তোমার পিতার মেরুদণ্ডে ছিলে। তোমার পিতা মাতার মিলনের মুহূর্তে হঠাৎ করে শৃঙ্খলিত বীর্যটা সজোরে ধাক্কা দিয়ে বের হয়ে তোমার মায়ের রেহেমে প্রবেশ করেছে। তারপরে তো তোমার অস্তিত্ব। এরই তোমার অহংকার, তোমার টাকার অহংকার, তোমার বয়সের অহংকার, তোমার মর্যাদার অহংকার, তোমার ক্ষমতার অহংকার, তোমার ব্যাংক ব্যালেন্স প্রপার্টির অহংকার, তোমার কিসের অহংকার? ৩.৫ হাত বডির তোমার রক্তের টকবকতার অহংকার কদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারা ২ নম্বর সূরা এর ২৮ নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো? আল্লাহ ধমক দিচ্ছে, ধিক্কার দিয়ে বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আমার সঙ্গে তোমরা বিরোধিতা করতে পারো? আমাকে কিভাবে তোমরা বলে থাকতে পারো কুনতুম আমওয়াত, অথচ তোমরা সবাই মৃত ছিলে। ফাহিয়াকুম, অথবা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, অথবা আমি আল্লাহ তোমাদের আবারও মরণ ঘটাবো। সুম্মা ইউহয়িকুম, অথবা আমি আল্লাহ তোমাদেরকে আবারও উত্থিত করব, জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা আমি তোমাদেরকে আবারও একত্রিত করব। সূরা তহা ২০ নম্বর সূরা এর ৫৫ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খলাকনাকুম, হে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে। অফিয়া নুঈদুকুম, অথবা আমি আবার তোমাকে মাটিতেই মিশিয়ে দেব। অমিনা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি তোমাকে মাটি থেকে উত্থিত করব। এত কিছু বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ৮২ নম্বর সূরা ইনফিতার এর ৬ নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কিসে তোমাদেরকে, কোন ব্যাপারটা তোমাকে আমি আল্লাহর ব্যাপারে ভরিয়ে দিল? তোমার স্ত্রী, তোমার সন্তান,
তোমার ব্যবসা, তোমার স্ট্যাটাস, তোমার প্রপার্টি, তোমার ব্যাংক, তোমার ক্ষেত, তোমার আবাদ, তোমার অবিশস্য, তোমার কি কিসে আমার ব্যাপারটা তোমাকে ভুলিয়ে দিল? আমরা কি আল্লাহকে মনে রাখি? আজকে এখানটাতে জুমাতে যতজন মুসল্লি আসি, আজকে কি ফজরে মুয়াজ্জিন সাহেব অতজন মুসল্লি ছিল? তাহলে ভয় করো তোমার সেই রবকে। আত্তাকুল্লাহ, সেই আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে মহান রবের দোহাই দিয়ে তোমরা আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখো। কি করে টিকিয়ে রাখো? স্ত্রী বিরোধিতা করলে বলো, শোনো তুমি কিন্তু আমার স্ত্রী, আল্লাহকে ভয় করো। সন্তান যদি বিরোধিতা করে, বলো সন্তান শোনো আমি কিন্তু তোমার জন্মদাতা পিতা, তুমি আল্লাহকে ভয় করো। মায়ের সঙ্গে অন্যায় করলে মা বলে, বাবা শোন, আমার সঙ্গে অন্যায় করার আগে তুই আল্লাহকে ভয় করিস। আল্লাহর আমরা দোহাই দেই, আল্লাহকে আমরা ভয় করাতে বলি। সেই আল্লাহ বলছেন তুমি সেই আল্লাহকে ভয় করো, যার দোহাই দিয়ে তোমরা আত্মীয়তার সম্পর্ক টিকে রাখো। সেই আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা সেই আল্লাহকে ভয় করো। কি রকম ভয়? হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, আর খবরদার খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত উপস্থিতি, যা বলতে চাচ্ছিলাম, এই কবরে আমাদেরকে খাটলি নিয়ে যাবে। কবরে খাটলি নিয়ে গিয়ে আমাদের কবর থেকে খাটলিটা কি রাখা হবে না নিয়ে আসা হবে? নিয়ে আসা হবে। কবরে কে থাকবে? আপনি, আমি, আমরা। কবরে আপনাকে আমাকে যখন রেখে চলে আসা হবে, তারপরে কি ওখানেই আমাদের কাজ শেষ নাকি আরো কিছু বাকি আছে? ওখানে শুরু। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মৃতকে কবরে রেখে আসা হয়, সেখান থেকে জনগণ প্রস্থান করার সময় যে জুতার শব্দ হয়, যে খসখসানি শব্দটা হয়, এই শব্দটা মৃত ব্যক্তি শুনতে পায়। তাকে উঠিয়ে বসানো হয়, তাকে উঠিয়ে বসানো হয়। অথচ আপনার বাবা মা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী কতজনকে কবর দিয়েছেন না? আমরা কতজনকে দিয়েছি না? প্রত্যেকের সঙ্গে এই আচরণই হয়, কিন্তু আমরা কি দেখতে পাই? দেখতে পাইনি। তার মানে এদিকে মিথ্যা? সত্য। আমরা কি অক্সিজেন দেখতে পাই? তার মানে অক্সিজেন নেই। আমরা কি আল্লাহকে দেখতে পাই? তার মানে আল্লাহ নেই। আমরা কি ফেরেশতাকে দেখতে পাই? তার মানে ফেরেশতা নেই। আছে। কবরের বিষয়টাও আছে, কবরের বিষয়টাও আছে। দেখুন, রেখে আসার পর ফেরেশতা আমাদেরকে উঠায় বসায়। বসানোর পরে মাত্র 3টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? মাত্র 3টা প্রশ্ন করে। প্রথম প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে। আমরা সবাই বলতে পারি না, কিন্তু ওটা কি পরীক্ষার হলের মতো পরীক্ষা যে আমি ওই যে মুখস্থ করে যাব আর কবরে গিয়ে উত্তর দিতে পারবো, এরকম বিষয়? তাহলে এর উত্তর দেওয়ার জন্য কি লাগবে? উত্তর দেওয়ার জন্য কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন সূরা মুলক 67 নম্বর সূরা, এর 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তুমি তখনই উত্তর দিতে পারবা যখন তুমি পৃথিবীতে ভালো কর্ম করতে পারবা। পৃথিবীতে ভালো কর্ম না হলে উত্তর দেওয়ার সুযোগ কপালে জুটবে না। এখন প্রথমেই প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? প্রত্যেক দিন মুয়াজ্জিন 5 বার করে আজান দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 5 বারই আমি নাকচ করছি। প্রতিদিন মুয়াজ্জিন আমাকে ডাকে আর আমি বলি, ধট আমার সময় নেই, আমাকে খেতে দিতে হবে, খেতে যেতে হবে, কাজে যেতে হবে, আমাকে এটা করতে হবে, সেটা করতে হবে। ফজরে কি মুসল্লি এসেছে? আবার কি আমার এই বক্তব্যের কারণে আগামীকাল ফজরে মুসল্লি আসবে বলে মনে হয়? তার মানে কি? মানে এটাই, মুয়াজ্জিনের আজানকে আমরা ভায়োলেট করছি, মুয়াজ্জিনের আজানকে আমরা কানে তুলছি না। আচ্ছা, যারা আমরা মুয়াজ্জিনের আজানকে কানে তুলছি না, তারা কি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মান রব্বুকা আল্লাহ আমরা বলতে পারবো? আচ্ছা, আমরা কি রবকে চিনি? আমাদের রবকে, আল্লাহকে আগে চিনি? যদি প্রশ্ন করা হয়, বলেন তো আল্লাহ কোথায় থাকেন? সত্য আসমানের উপরে। আবার কেউ বলবে কি, কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের কলবে কলবে আল্লাহ থাকে, নাউজুবিল্লাহ। আবার কেউ বলে কি, যত আল্লাহ তত আল্লাহ, নাউজুবিল্লাহ। এইরকম আকীদা যারা বিশ্বাস করবে, তারা কি কবরে কি উত্তর দিতে পারবে? দেখুন সূরা তাহা 20 নম্বর সূরা, এর 5 নম্বর আয়াত, আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমাসীন।
রহমান আরশের উপরে সমুন্নত। রহমান আরশের উপরে যদি হয়ে থাকে, আল্লাহ আরশ আরশের উপরে যদি হয়ে থাকে, আর আমি যদি বলি কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের কলবে কলবে আল্লাহ থাকে, এই বিশ্বাস নিয়ে কবরে গেলে কি উত্তর দিতে পারবো? তার মানে এই বিশ্বাস নিয়ে কবরে গেলেও উত্তর দিতে পারবো না, আবার আল্লাহর ইবাদত না করলে উত্তর দিতে পারবো না। আচ্ছা, সন্তান দেওয়ার মালিককে? পীর সাহেব, মাজার, কবর, অন্য কেউ? কিন্তু যা এই বিশ্বাসটা যে করবে সে কি করবে? উত্তর দিতে পারবে? আচ্ছা, রোগ মুক্ত করার মালিককে? সন্তান দেওয়ার মালিককে? ভূত জিন তাড়ানোর মালিককে? আল্লাহ। কিন্তু আমার গলায় যে তাবিজটা আছে, এখনো আমার গলায় যে তাবিজটা আছে, হাতে যে তাবিজটা আছে, এরপরে আমার নাইট পলিউশন বন্ধ হয় না, এই জন্য আমার কাছের গরুর যে তাবিজটা আছে, গাছের যে শালটা আছে, শিকড় বাকলটা আছে, এটা নিয়ন্ত্রণের মালিককে না ওই তাবিজ? তাহলে যে ব্যক্তি ওই তাবিজকে বিশ্বাস করার পর এটা করলো, ওই তাবিজ পরিধান করলো, তাহলে মান রব্বুকার উত্তরকে সে দিতে পারবে? দেওয়া সম্ভব? সম্ভব নয়। সংক্ষিপ্ত সময়, এজন্য আমরা দ্রুত শেষ করছি। 2 নম্বর প্রশ্ন হবে, আমার নবিয়ুক মান হাজা রাজুল আল্লাযী বাআসা ফিকুম। এই ব্যক্তিটাকে ছবি দেখানো হবে, বলবো এই ব্যক্তিটাকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, ও ব্যক্তিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যার কথা প্রথমেই বললাম। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, এটা কি আমরা মেনে নেই? এটা আমরা কতজন মেনে নিতে পারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, কিন্তু মুখে দাড়িটা রাখতে পারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য মুখে যে দাড়িটা রাখার প্রয়োজন আছে, এই দাড়িটা আমরা রাখতে পারি? আবার কেউ যে দাড়িটা রাখি, অর্ধেক কাটি, অর্ধেক ছাটি, অর্ধেক চেঁচা ফেলাই, অর্ধেক এটা করি ওটা করি, তাহলে এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হিসাবে তার হককে আদা করা হলো? তাহলে আমরা যারা দাড়ি ক্লিন শেভ করছি, তারা কি আমরা কবরে গিয়ে রাসূলের ছবি দেখানো হলে আমরা কি বলতে পারবো যিনি আমাদের রাসূল? সম্ভব? সম্ভব নয়। এবার যদি বলা হয় রাসূল কি নূরের নবী না মাটির নবী? কিন্তু কেউ যে বলছে তুমি যে নূরেরও নবী, নিখিলে ধ্যানেরও ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই, তাহলে যে ব্যক্তি নূরের নবী দাবি করবে সে ব্যক্তি উত্তর দিতে পারবে না। তাহলে নবী কিসের, এটা আমাদের নিয়ে দরকার নেই, আমাদের বেজে ইখতিলাফের দরকার কি? কোরআন মেনে নেই আমরা। কোরআন সূরা কাহাফ 18 নম্বর সূরা এর 110 নম্বর আয়াতে বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এ নবী আপনি বলে দেন আমি তোমাদের মধ্যে মাটির তৈরি মানুষ। আর নূরের কি সন্তান হয়? জিবরাইলের কয়টা সন্তান? মিকাইলের কয়টা? আজরাইলের কয়টা? ইসরাফিলের কয়টা? তো তাদের কেউ নাই, তারা কিসের? নূরের। তাদের বিবাহ শাদীও নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল না? তার স্ত্রী ছিল না? তার বংশ পরম্পরা আছে না? তো তাহলে তিনি কিভাবে নূর হন? তো এই যে নূর বিশ্বাস করবে, তো উত্তর দিতে পারবে? পারবে না। এই জন্য বিশ্বাস হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এরপরে পদ্ধতি, এরপর কি পদ্ধতি? সূরা হাসর 59 নম্বর সূরা এর 7 নম্বর আয়াত, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যেটা দেন, যতটুকু দেন, যেভাবে দেন, সেটা ততটুকুই গ্রহণ করো। 15ই শাবান যে আমরা পালন করলাম, এটা কি রাসূলের দেয়া? 15ই শাবান কি রাসূলের দেয়া আছে? নেই। তাহলে যে আমরা পালন করি, তাহলে রাসূলকে মান্য করা হলো? মান্য করা হলো না। মিলাদ কার দেওয়া? রাসূলের দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 600 বছর পর মিলাদের আবিষ্কার। কত বছর পর? 600 বছর পর। তাহলে রাসূলের দেওয়া মিলাদ নয়, যদি আমি করি তাহলে রাসূলকে চিনতে পারবো? খতম, চল্লিশা, এই যে অনুষ্ঠানগুলো ধর্মের নামে চালু আছে, এগুলো কি রাসূলের দেয়া একটাও আছে? আচ্ছা, রাসূল মারা যাওয়ার পর কয়টা গরু উট কোরবানির পরে তার ফতে করা হয়েছিল? একটা হয়েছিল? হয়নি। তাহলে আমি যে করছি, আমরা যে করছি, তাহলে এটার কি হবে? তাহলে আমি কি উত্তর দিতে পারবো? রাসূলকে দেখে কি বুঝতে পারবো আমি এটা ইনি আমার রাসূল? এটা বলতে পারবো না। অথচ দেখুন সূরা নাজম 53 নম্বর সূরা এর 3 ও 4 নম্বর আয়াত, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন একজন ব্যক্তি, তিনি তো এমন একজন ব্যক্তি, তাকে যেটা জিবরিল আমিন বলতে বলেছেন তিনি শুধু তাই বলেছেন, তার অতিরিক্ত সরিষা পরিমাণ তিনি বলেননি। আর তিনি যেটা দিন রেখে গেছেন, আল-ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওই দিনটা একেবারে মোকাম্মাল হয়ে গেছে, মানে কি পরিপূর্ণ হয়ে গেছে, ওর ভিতরে আর সরিষা ঢোকানোর কোনো সুযোগ নেই। আচ্ছা, এবার সম্মিলিত মুনাজাত কি রাসূলের দেয়া ছিল? আপনারা করেন না? অনেকেই করে না? করি। সম্মিলিত মুনাজাত রাসূলের দেওয়া ছিল না।
এখনো মক্কা মদিনায় যারা যাবেন, যারা হজ বা ওমরায় যাবেন, আমি নিজে গিয়েছি, আমি নিজে দেখেছি, ওটা তো নেই। তো তারপরে আমরা কেন করছি এভাবে? সালাতের পদ্ধতিতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঠোকর মারা সালাত পড়েছেন? আপনাদের অনেক মুসল্লিকে আমি দেখলাম, মানে মনে হচ্ছে যে প্রতিযোগিতা নেমেছে, মুরগির ঠোকর দেওয়ার মতো ঠোকর মারছে। তাহলে যে ব্যক্তি মুরগির ঠোকর দেওয়ার মতো ঠোকর মেরে সালাত আদা করবে, সে কি রাসূলকে চিনতে পারবে কবরে? সেটার কোনো সম্ভাবনা আছে? নেই। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর প্রশ্ন কি হবে? ওমা দিনুক, তোমার দিনটা কি ছিল? দিন মানে কি? দিন মানে আমার জীবন ব্যবস্থা, আমার জীবন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনআম 6 নম্বর সূরা এর 162 নম্বর আয়াত, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ও নুসুকি, নিশ্চয় আমার কোরবানি, ও মাহিয়াই, নিশ্চয় আমার মৃত্যুবরণ, ও মামাতি, নিশ্চয় আমার জীবিত এবং মৃত্যুবরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবটাই কার জন্য হবে? তাহলে সালাতটা কার জন্য হবে? পদ্ধতি কার? রাসূলের। সালাত কার জন্য হবে? আল্লাহর জন্য। পদ্ধতি রাসূলের। কোরবানি কার? আল্লাহর। পদ্ধতি কার? রাসূলের। সিয়াম কার? পদ্ধতি কার? সব কিছুই কার? পদ্ধতি রাসূলের। এটা হলো দিন। এটা কি দিন? যদি আমরা এভাবে করতে পারি, তাহলে এই খাটলিতে করে আমাদেরকে নিয়ে যাওয়ার পর আমরা উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি বাই চান্স আল্লাহ না করুক, যদি আমরা উত্তর দিতে না পারি, তাহলে কি হবে? উত্তর দিয়ে কি হবে? সরাসরি আসমান থেকে বলবে, উত্তর দিতে না পারলে বলবে, হাই হাতা লা আদরি লা আদরি, আমি তো জানি না, আমি তো জানি না, আমার জানা নেই। তখন আসমান থেকে সরাসরি আল্লাহ বলবেন, কাযিবা, এ মিথ্যা কথা বলেছে। আলাম ইয়াতিকুম নাযির, এর কাছে কি ভীতি প্রদর্শনকারী যায়নি? এর কাছে এই বক্তা যায়নি? খতিব যায়নি? আলেম ওলামা যায়নি? কোরআন হাদিস যায়নি? এগুলো কি বলেনি? হ্যাঁ বলেছে। ফাকাযযাবনা, কিন্তু এগুলোকে সে মিথ্যা প্রতিপন্ন করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এর কবরকে সংকুচিত করে দাও, তার কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি চাপা হয়ে আসবে। এরপরে বলবে, এর সঙ্গে জাহান্নামের সুড়ঙ্গ স্থাপন করে দাও। বিশ্বাস করুন, যারা কবরে শুয়ে আছে, যারা উত্তর দিতে পারেনি, তাদের কবরের সঙ্গে এখনো জাহান্নামের সুড়ঙ্গ স্থাপন করে দেয়াই আছে। এরপর তাকে যে পোশাকটা পরিয়ে দেওয়া হবে, এটা হচ্ছে আগুনের পোশাক। এরপর তার কবরে একজন থাকবে ফেরেশতা, যার হাতে থাকবে একটা হাতুড়ি, সে চোখেও দেখে না, কানেও শোনে না। এই হাতুড়ি দিয়ে সে পিটানো শুরু করে দেবে। মানুষজন যদি পিটানো শুরু করে দেয়, প্রথম মারটা যত জোরে হয়, 100টা মারের পরে কি ওই জোরটা থাকে? মানুষ দুর্বল হয়ে যায়, কিন্তু ফেরেশতা কি দুর্বল হবে না। প্রথম পিটানো যেভাবে, শেষ পিটানো সেভাবে। কবরে বাঁশঝাড়ে যারা এখনো শুয়ে আছে, উত্তর দিতে পারেনি, তার কবরে এখনো ওই পিটানো হচ্ছেই। তখন কি করবে? ইয়াসিউ সাইয়াতান কুল্লু শাইইন মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইলা সাকালাইন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীতে যত পদার্থ, যত জড়পদার্থ, যত প্রাণী আছে, সবাই এর চিৎকার চেঁচামেচি শুনতে পায়, কিন্তু মানুষ আর জিন শুনতে পায় না। কবরে যারা আমরা গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবো না, তাদের কবরই এমনই হবে। আমরা কি এটা চাই? চাই না। যদি আমরা উত্তর দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা সত্য বলেছে, একে ঘুমাতে দাও, এর কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দাও, একে জান্নাতি পোশাক পরিয়ে দাও, এবং তাকে বলা হবে, তুমি বাসর ঘরে দুলহার মতো ঘুমাতে দাও। এখন আমরা কি উত্তর দিতে চাই নাকি উত্তর না দিতে চাই? যদি উত্তর দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে জেনে বুঝে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে বুঝে আমল করে কবরের এই পরীক্ষা থেকে পাশ করা তৌফিক দান করুক। এ দাবি দাওয়া রেখে আসসালামু আলাইকুম।